যাদের গাছ শুধু লতার মতো বেড়েই যাচ্ছে, কোনো ফুল আসার খবর নেই, ভিডিওটি শুধুই তাদের জন্য। আর যারা অনেক বেশি অভিজ্ঞ, আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের গাছে ফুলের কোনো অভাব হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে এমন একটি ভিডিও আমি শেয়ার করব, যার ফলে আপনাদের যাদের গাছে শুধু গাছ লতার মতো বড় হচ্ছে, গাছগুলো বড় হচ্ছে কিন্তু কোনো ফুল আসার খবর নেই, তার মানে হচ্ছে এর আগে আপনাদের সাথে একটি শেয়ার করেছিলাম নাইট্রোজেন বুস্ট। সেখানে বলেছিলাম যে পটাশিয়াম বুস্ট ছাড়া গাছে ফুল আনা একদমই সম্ভব না। এখন এই পটাশিয়াম বুস্ট বলতে সবাই যা বোঝে সেটা হচ্ছে কলার খোসা। ডেফিনেটলি কলার খোসায় যে পরিমাণ পটাশিয়াম আছে আমাদের গাছে ফুল আনতে বাধ্য, কিন্তু এই যে দুনিয়ার ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে, যেমন কি শীত প্রধান দেশে শুধু শীতই থাকতো, এখন কিন্তু বাংলাদেশের চাইতেও বেশি গরম অনুভব করি আমরা। তার মানে ক্লাইমেটের সাথে সাথে গাছের খাদ্যাভ্যাস অথবা সব কিছুর পরিবর্তন হয়েছে। এই জন্য আমাদেরকে যা করতে হবে, এখন বর্তমানে যেমন বাচ্চাগুলো অ্যাটম বোমা, আগে আমরা কত সভ্য ছিলাম, শান্ত ছিলাম, মা বাবাকে কত কম জ্বালাতাম, আর এখনকার বাচ্চাগুলো হচ্ছে এক একটা অ্যাটম বোমা আর কম্পিউটারের বিস্ফোরণ। তার মানে কি বুঝতে পারছেন? বম বিস্ফোরণ। আল্লাহ রে! তার মানে এখনকার বাচ্চাদের যেমন দৈনন্দিন জীবনে তাদের বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন তাদেরকে ইউজ করার জন্য, ঠিক তেমনি গাছের ক্ষেত্রেও তাই। তারা একই ধরনের খাবার পেতে পেতে যেইভাবে বেড়ে উঠেছে, তাই তারা অনেক সময় খাদ্যাভ্যাস চেঞ্জ করার জন্য সবাইকে রিকোয়েস্ট করে। যারা বাগানি তারা তো বোঝেই, আর যারা একদম নতুন তারা অনেক কিছুই জানেন না, বিধায় অনেক কিছুই আপনারা করতে পারেন না। এতে করে আপনাদের সিজনটিও নষ্ট হয়ে যায়। তাই আমি বলবো, কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ভিডিওতে। আমি জানি শুরুতে অনেক কথা বলে ফেললাম, এটা আপনাদের বোঝানোর জন্য। তো গাছে যাদের একদমই ফুল আসে না, 100% গ্যারান্টির সাথে বলতে পারবো এই খাদ্যটি ব্যবহারের ফলে গাছে ফুল আনতে একদমই বাধ্য। আর এটা হচ্ছে হাই মাত্রার পটাশিয়াম, যা আপনারা বিনা পয়সায় মাত্র 24 ঘন্টা খরচ করলেই পেয়ে যাবেন। সেটা কি, চলেন একটু দেখে আসি। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই জিম্বাবুয়ে ব্ল্যাক বা কৃষ্ণচূড়া মরিচ গাছটি। আপনাদের সাথে নিয়েই কিন্তু এর আগে আমি এই গাছের যত্ন দেখিয়েছিলাম। আমি কিন্তু এখানে আমার যে ম্যাজিক দ্রবণ, সেই কীটনাশকটা ব্যবহার করেছিলাম। শুকর আলহামদুলিল্লাহ, আপনারা নিজেরাই দেখেন কোনো পাতায় কোনো রকমের কি পোকা মাকড় বা কোনো পাতা কোঁকড়ানো কি দেখতে পাচ্ছেন? একদমই না। তার কারণ হচ্ছে কীটনাশকটা খুব ভালো কাজ করছে। কারণ এই কীটনাশকটা দেওয়ার পর যখনই বৃষ্টি আসা ভাব হয়, আমি এটাকে একটু ছায়াতে রেখে দেই যেন বৃষ্টিটা না পায়। তো এতে করে এই যে আমি একটু দেখাচ্ছি, দেখেন। শুধু তাই না, জিম্বাবুয়ে ব্ল্যাক যে কৃষ্ণচূড়া মরিচ, আমি এটা অনেক আগে আপনাদেরকে বলেছিলাম। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে আগে দেখাচ্ছি। এই যে দেখেন, মরিচগুলো কিন্তু সব চলে এসেছে। আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে কোনো প্রকারের কোনো মরিচ কিনে খাই না, কারণ অনেক রহমত আমার এই বাগানে অলরেডি চলছে। শুধু জিম্বাবুয়ে ব্ল্যাক না, এই যে দেখেন বুলেট চিলি যাকে বলে, একদম ওয়ার্ল্ড বেস্ট হাইস্ট যে ঝালমরিচ আমার কাছে মনে হয়, এই বুলেট চিলি থেকে শুরু করে বাস্কেট অফ ফায়ার দিয়েই আমার দৈনন্দিন জীবনের সংসারটি চলছে। তাই আমি বলবো, এই অল্প সময়ে অল্প সিজনে সময়টি নষ্ট না করে এমন খাদ্য দেন যে খাদ্যের ফলে ফুল আসতে বাধ্য। নাইট্রোজেন বুস্ট করলে গাছের শিকড় যেমন স্ট্রং হবে, গাছ নিজ পায়ে দাঁড়াবে, ডগা পাতা অনেক বেশি সবুজ হবে, মোটা তাজা হবে, ঠিক তেমনি পটাশিয়াম বুস্ট না করলে কিন্তু গাছে ফুল আনা একদমই সম্ভব না। হাই মাত্রার পটাশিয়াম আপনারা কোথায় পাবেন? কলার খোসা ছাড়া। সেটাই চলেন আপনাদের সাথে শেয়ার করি। খুবই ডেঞ্জারাস কিন্তু খুবই উপকারী একটি জিনিস, আর সেটা হচ্ছে নেইটেল টি। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নেইটেল টি, যা আমাদের বাগানে আনাচে কানাচে আগাছা হিসেবে এই নেইটেল গাছগুলো হয়ে থাকে, যাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। গাছে মাত্র একবার ব্যবহারে আপনারা আপনাদের গাছের পরিবর্তন ডেফিনেটলি বুঝতে পারবেন। মাত্র 2 দিন ব্যবহার করে আমার এই জিম্বাবুয়ে ব্ল্যাক বা কৃষ্ণচূড়া মরিচ গাছে এত বেশি ফুল এসেছে, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে কলার খোসায় আমি যে উপকার পেয়েছি এত বছর, এই ফার্স্ট আমি এই নেইটেল টিতেও এত বেশি উপকার পেলাম।
এই যে দেখতে পাচ্ছেন নেইটেল গাছ আমাদের কিন্তু বাগানের আনাচে কানাচে এই দেশের রোডে ঘাটে যেইখানেই চলাফেরা করেন না কেন বনে জঙ্গলে এই নেইটেল গাছগুলো কিন্তু সব জায়গায় থাকে। এটা গায়ে লাগলে অনেক বেশি চুলকায়, তাই কখনোই আপনারা খালি হাতে ধরবেন না। সিজার দিয়ে কেটে আপনারা গ্লোভস পরে তারপরে এটা পানিতে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা। ব্যবহারের পদ্ধতি খুবই সহজ, এটার সাথে আর কোনো কিছু মিশাতে হবে না। 24 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এটাকে নেইটেল টি বলা হয়। আপনাদের যদি ইচ্ছে হয় এটা সম্বন্ধে জেনে আপনাদের গাছে ব্যবহার করতে পারেন। আমার তো ভাই জানাজানির পর্ব একদমই শেষ, আর এটার গুণাগুণ পাওয়ার পর আমি আমার গাছ শুধু মরিচ গাছ নয় আরও অনেক গাছ উপকার পেয়েছি, যেমন কি শিম গাছ এত বেশি ফুল এসেছে আনবিলিভেবল। কিছু কিছু জিনিস লাভলি ভিউয়ার্সকে না দেখালেই না, তাদেরকে অনেক বেশি প্রমাণ দিতে হয়। তাই চিন্তা করলাম প্রমাণ দিতে আমি তো কখনো ভাই পিছপা হই না, ভয়ও পাই না। এই যে দেখতে পাচ্ছেন একদম আগা থেকে গোড়া পর্যন্ত যে ফুলগুলো, নেইটেল টি আমি মাত্র এই গাছে একদিন দিয়েছি, কারণ আমি হর হামেশা এই গাছটাকে পটাশিয়াম দেই। তার কারণ হচ্ছে আমার শিম অনেক পছন্দ, তাই আমি চাই ভুরি ভুরি শিম ধরবে গাছের একদম নিচ থেকে। তো দেখতেই পাচ্ছেন নেইটেল টির যে কি ম্যাজিক এবছর আমি পেয়েছি। প্রতিটা গাছে আমি এবার নেইটেল টি দিয়েছি। এই যে দেখেন যার ফলাফল এবং যার রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গাছের ভেতরে কি পরিমাণ ফুল আর ফল এসেছে। আশা করব আপনারা বুঝতেই পেরেছেন যে এই টি কতটা গুণাগুণ। আপনারা যদি না জেনে থাকেন আপনাদের উপকারের জন্য বলে দিচ্ছি, এই যে নেইটেল গাছ, এই নেইটেল পাতার শাক রান্না করেও আপনারা খেতে পারবেন। শরীরের সমস্ত ব্যথা আপনাদের একদম নির্মূল হয়ে যাবে। যদি চান ভালো করে রিচার্জ করে তারপর খেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমার বলাতেই যে আপনাদের খেতে হবে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়। 24 ঘন্টা কম করে হলেও পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর এই পানিটা সরাসরি এনে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন কামাল। আমি এটা দিয়েছি অলরেডি 2 বার দিয়েছি এ গাছে। চাচ্ছি যেহেতু ডালপালা বাড়ছে, আরও অনেক সময় আছে সামারের, তাই আরও যেন ফুল আসে, তাই এই যে 9 ঘন্টা হয় ভিজিয়ে রেখেছি, 24 ঘন্টা হলেই পানিটা ধপ্পস করে দিয়ে দেব। আশা করব এই পটাশিয়াম বুস্ট একবার ব্যবহার করে দেখেন আপনারা। যদি রেজাল্ট না পান আমার গার্ডেন থেকে এসে আমার পছন্দের গাছগুলো অনায়াসে নিয়ে যাবেন, সেই পারমিশন আমি আপনাদের দিব। কারণ লাবণী কিচেনের লাবণী কখনোই কোনো ভুয়া কথা বলে না। যে কোনো জিনিস রিসার্চ করে পরীক্ষা নিরীক্ষা করে নিজের উপর অ্যাপ্লাই করে সেটার রেজাল্ট যদি 100% পাই তবেই আমার লাভলি ভিউয়ার্সকে আমি সেটা সাজেস্ট করি। কারণ এই অল্প সময় সিজনে আমি চাই না কারো হাত থেকে সিজনটা চলে যাক। আমি চাই সবাই আমার বাগানের মতন কম বেশি হলেও হাসিতে খুশিতে ভরে তুলুক ফল ফ্রুটস দিয়ে। কারণ আমি চাই না যে আমি শুধু একা ভোগ করব আর আমার লাভলি ভিউয়ার্স একদমই খেতে পারবে না। আমি সেটা কখনোই চাই না। আমি চাই আমার মতন সবুজ দিয়ে আপনাদের বাগানও ভরে যাক ফুল ফল দিয়ে। তাই সঠিক মাত্রার জিনিসগুলো ব্যবহার করেন সঠিক উপায়ে। শুরুতেই গাছে নাইট্রোজেন বুস্ট করা শেষ হয়ে গেলেই আপনারা পটাশিয়াম বুস্ট করেন, আর এই খাদ্যটি একবার ব্যবহার করেন। একে কিন্তু নেইটেল টি বলা হয়। আপনাদের যদি জানার ইচ্ছা থাকে একটু রিসার্চ করে দেখতে পারেন, তারপর যখন ট্রাস্ট আসবে আমার উপর তবেই বিশ্বাস করে আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারেন। ফলাফল পেলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, পেজে কমেন্ট করবেন এবং আমাকে জানাতে একদমই ভুলবেন না। বিদায় নিচে আজকের মতন হাই মাত্রার ফসফরাস বুস্ট নিয়ে পরবর্তী ভিডিওতে চলে আসব। আল্লাহ হাফিজ।